নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উত্তর, এটা শয়তানের অনেক বড় এবং মন্দ একটি আক্রমণ। আর এই নিকৃষ্ট বাক্য দ্বারা কোরআনী আয়াতকে অস্বীকার করা সাব্যস্ত হয়, যাতে প্রকাশ্য দেহকে পর্দায় আবৃত করার হুকুম দেওয়া হয়েছে। যেমন 22তম পারার সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দারহীনতা। এই সূরায় 59 নম্বর আয়াতে রয়েছে কানজুল ঈমান থেকে অনুবাদ, হে নবী, আপনার বিবিগণ, শাহজাদিগণ ও মুসলমানদের নারীগণকে বলে দিন যেন তারা নিজেদের চাদরের একাংশ স্বীয় মুখের উপর ঝুলিয়ে রাখে। 18তম পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে রয়েছে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর নিজেদের সাজ সজ্জাকে প্রদর্শন না করে। যে শরীরের পর্দাকে সম্পূর্ণরূপে অস্বীকার করবে আর বলবে যে শুধুমাত্র অন্তরের পর্দাই যথেষ্ট, তার ঈমান চলে যাবে। কিন্তু এরূপ বলার অর্থাৎ কাফের ও মুরতাদ হয়ে যাওয়ার পরও বিবাহ ভঙ্গ হবে না এবং তার জন্য অনুমতি নেই যে ইসলাম কবুলের পর অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তবে হ্যাঁ, যেহেতু সে তার মুরতাদ হওয়ার কারণে নিজের স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছিল, তাই ইসলাম গ্রহণের পর পূর্ববর্তী স্বামীর সাথে বিবাহ নবায়নের প্রতি বাধ্য করা হবে। যদি কারো মুরিদ ছিল তবে তার বায়াত ভঙ্গ হয়ে গেছে। ইসলাম গ্রহণের পর যদি মুরিদ হতে চায় তবে পূর্ববর্তী পীর সাহেবেরই বায়াত হওয়া জরুরি নয়। যে কোনো শরীয়তের অনুসারী শর্তাবলী সম্পন্ন পীরের নিকট বায়াত হতে পারবে। পক্ষান্তরে যদি কেউ পর্দার ফরজ হওয়াকে স্বীকার করে কিন্তু পর্দার বিশেষ কোনো নিয়মকে অস্বীকার করে যার সম্পর্কে দ্বীনের প্রয়োজনীয়তার সাথে নয়, তবে কুফরের হুকুম লাগবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।